প্রায় 50 বছর পর আবার মানুষ যাচ্ছে চাঁদের দিকে, কিন্তু এবার শুধু ঘুরতে নয়, ভবিষ্যতে সেখানে বসবাসের পথ তৈরি করতে। আর এই মিশনের নাম আর্টেমিস 2। The Artemis 2 mission is a test mission of the Orion space. নাসার আর্টেমিস 2 মিশন হলো এমন একটি অভিযান যেখানে 50 বছরের বেশি সময়ের পর মানুষ আবার চাঁদের দিকে যাচ্ছে। এই মিশনে 4 জন মহাকাশচারী থাকবে এবং তারা প্রায় 10 দিনের একটি যাত্রা করবে। কিন্তু তারা চাঁদে নামবে না, চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। আর্টেমিস 2 মিশন একটি টেস্ট ফ্লাইট, অর্থাৎ এর প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যতে মানুষকে চাঁদে নামানোর জন্য প্রয়োজনীয় সিস্টেমগুলো পরীক্ষা করা। এর মধ্যে রয়েছে লঞ্চ ভেহিকেল, স্পেস লঞ্চ সিস্টেম এবং ক্রু ক্যাপসুলস, ওরিয়ন স্পেসক্রাফট। আর্টেমিস 2 মিশন 10 দিনের জন্য। এটি কেনেডি স্পেস সেন্টার থেকে 1 এপ্রিল লঞ্চ কমপ্লেক্স 39B ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়, যা আগে অ্যাপোলো ও স্পেস শ্যাটেল মিশনের জন্য ব্যবহৃত হয়েছিল। এই মিশনের ওরিয়ন প্রথমে পৃথিবীর কক্ষপথে 2 বার ঘুরবে, যখন ক্রু বিভিন্ন সিস্টেম পরীক্ষা করবে। এরপর তারা চাঁদের দিকে যাবে এবং 6 এপ্রিল চাঁদের প্রায় 8000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যাবে। তারপর তারা পৃথিবীতে ফিরে আসবে এবং 10 এপ্রিল প্যারাশুট ব্যবহার করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। সহজ ভাষায় বললে রকেট পৃথিবী থেকে উড়বে, মহাকাশচারীরা চাঁদের দিকে যাবে, চাঁদের চারপাশে ঘুরবে, তারপর আবার পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনের জন্য 4 জন মহাকাশচারী নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে একজন হলো রেড ওয়েস্টম্যান, ভিক্টর গ্লোবার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হানসেন। 2022 সালে আর্টেমিস 1 মিশনে ওরিয়ন স্পেসক্রাফট মানুষ ছাড়াই একই পথে চাঁদের চারপাশে ঘুরে আসে এবং সেটি সফল ছিল। এখন আর্টেমিস 2 হবে নাসার ডিপ স্পেস এক্সপ্লোরেশন সিস্টেম এর প্রথম মানুষ সহ ফ্লাইট। এই 10 দিনের মিশনে মহাকাশচারীরা ওরিয়নের বিভিন্ন সিস্টেম পরীক্ষা করবে, যেমন লাইফ সাপোর্ট, ম্যানুয়াল কন্ট্রোল, কমিউনিকেশন এবং নেভিগেশন সিস্টেম। অর্থাৎ মানুষকে নিয়ে গভীর মহাকাশে যাওয়া কতটা নিরাপদ, নতুন স্পেসক্রাফট কাজ করছে কিনা, ভবিষ্যতে চাঁদে নামার প্রস্তুতি। তারা মানুষের শরীর মহাকাশে কিভাবে প্রতিক্রিয়া করে, যেমন ঘুম, চলাফেরা এবং অন্যান্য শারীরিক পরিবর্তন নিয়েও গবেষণা করবে। আভাতার নামের একটি প্রজেক্ট অর্গান 1AC প্রযুক্তি ব্যবহার করে রেডিয়েশন ও মাইক্রোগ্র্যাভিটির প্রভাব পরীক্ষা করা হবে। এছাড়া চাঁদের কাছাকাছি গিয়ে তারা ভূতাত্ত্বিক পর্যবেক্ষণও করবে, যা ভবিষ্যতের মিশনের জন্য গুরুত্বপূর্ণ হবে। যদি আর্টেমিস 2 সফল হয়, তাহলে পরবর্তী মিশন হবে আর্টেমিস 3, যেখানে মানুষকে আবার চাঁদে পাঠানো হবে। এরপর আর্টেমিস 4 মিশনের চাঁদের দক্ষিণ মেরুতে প্রায় 30 দিনের একটি অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। এই মিশনে 4 জনের মধ্যে 2 জনে চাঁদের মাটিতে নামবে এবং প্রায় 1 সপ্তাহ সেখানে গবেষণা করবে। এর আগে মানুষ চাঁদে গেলেও মোট সময় ছিল মাত্র 21 ঘন্টা 36 মিনিট। তাই এখনো অনেক কিছু জানার বাকি। যদি রোবোটিক মিশন হয়েছে অনেক, তবু মানুষ সরাসরি গিয়ে গবেষণা করলে তা আরো দ্রুত ও কার্যকর করা সম্ভব। এছাড়া চাঁদ থেকে ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির জায়গা হিসেবে কাজ করবে। তাহলে বুঝতেই পারছেন, আর্টেমিস 2 শুধু একটি মিশন না, এটা মানুষের চাঁদে ফেরার নতুন অধ্যায়। আপনি কি মনে করেন, মানুষ চাঁদে বসবাস করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান।